সাবেক মেম্বার আলাউদ্দিন, আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, গরু কিন্তু 7টা। 2,45,000, 1,70,000 টাকা দিয়ে কিনেছে। 19,000, 2,19,000, 1,16,000। এই ছোটটা ওইটা হলো 1,08,000। 1,08,000 বোতল দিয়ে ওষুধ খাওয়াই, সেটা দেখেন। 173,000। মাংস কতটুকু হবে দেখেন। এই হাতি এই মাত্র বিক্রি হয়ে গেল। কিনে ফেলেছেন আজকে তো বড় বড় কিনছেন, ব্যাপারটা কি? 3,05,000 টাকা দিয়ে কিনলেন। আমি একজন ছোট্ট ক্ষুদ্রকারী, এখনই দায়িত্ব হচ্ছে গো খাতের দাম কমিয়ে বাজারটা নিয়ন্ত্রণ করা। বছর যেমন মানুষ তার মাংসের চাহিদা পূর্ণ করতে পারবে, তার পুষ্টির চাহিদা পূর্ণ করতে পারবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে হাটে এসে দেখি কুরবানি ঈদের আমেজ কিছুটা বোঝা যাচ্ছে। যেহেতু সামনে কুরবানি ঈদ, এখন যত দিন যাবে সামনে তত বেশি গরু হাট আসা শুরু হবে, বড় বড় গরু আসা শুরু হবে এই হাটটাতে। আজ হচ্ছে 29শে মে, বুধবার। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার বিখ্যাত হাট। এই হাটে চলে এসেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন দামে গরু বিক্রি হচ্ছে, বাজার কেমন যাচ্ছে। মুরব্বি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা পরিচয়টা যদি একটু বলতেন। আমি সাবেক মেম্বার আলাউদ্দিন, আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছেন? জি জি জি। প্রতি হাটে আসেন না আজকে প্রথম? না না না, এই 2 হাট করে আসতেছি। বুধবারে 2টা হাট করছেন। জি জি। আজকে হাটে কতগুলো গরু কিনেছেন? আমি গরু কিন্তু 7টা। 7টা কিনা হয়ে গেছে? জি জি। আর কতগুলো কিনবেন? আরো আশা তো আছে, আরো 7টা কিনা। ও, আর মানে গাড়ি করবেন তাই তো? এক গাড়ি আরো 7টা কিনে আর এক গাড়ি করবে। এ কি ব্যবসার জন্য কিনছেন না খামারের জন্য? জি জি, ব্যবসার জন্য। ব্যবসার জন্য ওরা কিনছে। গরুগুলো দেখানোর চেষ্টা করব। এই একটা গরু, এই গরুটা কেমন কি দাম নিল? এটা আপনার 2,45,000। 2,45,000। 2,45,000 টাকা দিয়ে এই গরুটা কিনলো। পাশের এটা কেমন কি নিল? এটা দিচ্ছে আপনার 1,85,000। 1,85,000 টাকা দিয়ে এটা কিনেছে। দেখেন পাশের এটা এই গরুটা 1,70,000 টাকা দিয়ে কিনেছে। দেখেন পাশে আর একটা লাল টুকটুকে গরু, আসলে সবগুলা সাইহল গরু কিনেছে। এই টুকটুকে গরুটা কত দিয়ে কিনেছেন? এটা 2,19,000। 2,19,000। এটা কতটুকু মাংস হবে? 7 মণ, 7.5 মণ বেশি হবে মানে। আমরা তো আর পুরোটা করে। হ্যাঁ হ্যাঁ, এই গরুটার মাংস 7.5 মণ 8 মণ টার্গেট করছে উনি। আমার টার্গেট একটু বেশি বলে। 2 লাখ কত দিয়ে? 2,19,000। 2,19,000। পাশে যে গরুটা দেখছি আর একটা ছোট গরু, এই গরুটা কেমন কিনে নিল? 1,22,000। 1,10,000। 22,000। 1,22,000 টাকা দিয়ে এটা কিনেছে। এটার মাংস কতটুকু হবে? 3.5 মণ। এইটার মাংস 3.5 মণ টার্গেট করছে। এই একটা গরু, এই গরুটা কেমন কিনল? এটা 1,16,000। 1,16,000। এই গরুটা তো দাঁতে নিত, ফুলো গরু মনে হচ্ছে। যাচ্ছে? ও, 2 দাঁতের গরু না? 2 দাঁতের গরু সব কটাই আসলে ছোট ছোট গরু আসলে। হ্যাঁ, এইটা কত কত বললেন? 1,16,000। এই ছোটটা 1,08,000। 1,08,000 টাকা দিয়ে এটা কিনেছে। মুরব্বি, আমাদের এই হাটটা কেমন হাট বলেন তো? ভালো হাট, ভালো হাট, অনেক ভালো হাট না? জি জি, অনেক ভালো হাট। সমস্যাগুলো কি কি হাটে? কোনো সমস্যা নাই। সমস্যা শুধু একটা, গরম বেশি। গরম আমি বেশি। হাটে বহুদিন যাবত আসি, হ্যাঁ, কিন্তু আমি কোনো সমস্যা আজ পর্যন্ত আমার এই হাটে হয় নাই, এটা আমি জানি। এখানকার যে কমিটি তারা খুব ভালো মনের মানুষ, তাদের কাছে গেলে আমরা সব ধরনের সহযোগিতা পাই। এবং আমাদের গরু যাতায়াত ঢাকা নেওয়া আসার জন্য আমাদের যেমন এই যে একজন জহুরুল ইসলাম ভাই, উনি একজন এই মালিক সমিতি। জহুরুল ভাই কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি মানুষের হেল্প করেন, সহযোগিতা করেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো হাটে। এত ভালো থাকবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, দেখেন কালো সাদা দিয়ে একটা গরু। এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে, কোনো এক ব্যাপারী কিনেছে। গরুটা খুব সুন্দর লাগলো। দেখেন এই ব্যাপারে যে কয়টা গরু কিনেছে সবই সুন্দর সুন্দর গরু কিনেছে। ব্যাপারে আসলে এখানে নাই, উনারই আর একটা গরু। দেখেন এইটা
এইটাও খুব সুন্দর গরু। উনি আজকে 3-4টা গরু কিনেছে, 3-4টা গরুই খুব সুন্দর সুন্দর গরু। দেখেন এইটা দেখেন, সুঠাম দেহের গরু একটা, খুবই সুন্দর লাগলো। উনি ওনার চোখের চয়েসটা খুবই সুন্দর। দর্শক বন্ধুরা দেখেন, দেখেন ওনারা যত সম্ভব এই গরুগুলো অনেক দূরে নিয়ে যাবে, যার কারণে ব্যথার ওষুধ খাওয়াচ্ছে। দেখেন কিভাবে বোতল দিয়ে ওষুধ খাওয়ায় সেটা দেখেন। দেখেন খানো হয়ে গেল। ভাইজান কেমন আছেন আপনারা? আপনার নামটা যদি একটু বলতেন। কোথা থেকে আসছেন? ঢাকা ধামরাইল থেকে ওনারা আসছে। দেখেন এই গরুগুলা সব ঢাকা চলে যাবে না ভাই? কয়টা কিনেছেন? 11টা কিনে ফেলেছে, ঢাকা ধামরাইল নিয়ে চলে যাবে। ওই সাইডের গরুগুলা। ভাইজান এই গরুটা কত নিল? 173,000। মাংস কতটুকু হবে? 6 মণ টার্গেট করেছে। 1,73,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে আসলো। গাড়িতে চলবে, যার কারণে ব্যথার ওষুধ খাওয়াই নিল আগে থেকে। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ দেখেন খুলে নিয়ে যাচ্ছে, গাড়িবার এখনই গাড়িতে লোড দিয়ে দেবে। দেখেন এই একটা মিডিয়াম গোছের গরু, কিন্তু ওটার গঠন কিন্তু বেশ সুন্দর, ছুটটুট দিয়ে বেশ সুন্দর একটা গরু। ভাইজান কেমন আছেন আপনি? নাম কি আপনার? কোথা থেকে আসছেন? উনি মুন্সিগঞ্জ থেকে আসছে। আজ ঘাটে কতগুলো নিয়ে আসছিলেন ভাই? কয়টা গরু নিয়ে আসছেন আজ ঘাটে? 4টা গরু নিয়ে আসছিল উনি। বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে, আর একটা আছে। এই গরুটা দাঁতে কয়টা ভাই? 4টা দাঁত হয়েছে। মাংস কতটুকু হবে? হ্যাঁ 7.5 মণ টার্গেট করেছে উনি। কেমন কি দাম দিয়েছেন গরুটার? 2,80,000 টাকা দাম দিয়েছে। দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবেন। আপনার নম্বরটা যদি বলতেন। 01890 214867। দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখেন এই হাতি এই মাত্র বিক্রি হয়ে গেল। দেখেন চলে যাচ্ছে। এই গরুটা কিনলে আমাদের সেই সুপরিচিত ভাই। ভাই কেমন আছেন? আজ কটা কিনা হয়েছে? 16টা কিনে ফেলেছেন। আজকে তো বড় বড় কিনছেন, ব্যাপারটা কি? কিন্তু আজ ঘাটে মনে হচ্ছে বেশি বড় বড়টা কিনছেন। কত নিলে গরুটা? 3,05,000 টাকা দিয়ে কিনলেন। দর্শক বন্ধুরা 3,05,000 টাকা দিয়ে গরুটা কিনলো। ভালো থাকবেন না ভাইজান? দর্শক বন্ধুরা আমার সেই সুপরিচিত এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছে, মানে দেখা হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে, ভুল বললাম। ওনার সাথে অনেক আগে থেকেই আমার পরিচিত। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি আরেকবার জনগণের উদ্দেশ্যে বলতেন। আমার নাম মাহবুবুর রহমান। আমি একজন ছোট্ট ক্ষুদ্র খামারি। এই পর্যায়ে এসে প্রায় খামার গুছিয়ে নিয়েছি। গোখাদ্যের যে দাম, সেই দামের কারণে গরু পশুপালন করা সম্ভব নয়। এইসব কারণেই পশুপালন অনেকটা আহত বা ব্যাহত হয়ে গেছে। এখন আর ওদিকে মন নেই। আসলে ঈদের সময়, ঈদের কারণে একটু শখ, যারা এই গরু বা এই পেশার সাথে যারা জড়িত তারা একটু মনে মনে এই পোষা ভালোবাসে, এই কারণে হাটে একটু ঘুরতে আসে। আজকে এই কারণে কিন্তু ঘুরতে এসেছি এবং এসে বাজার দেখছি, পরিস্থিতি দেখছি। বাজারে গরুর দাম অনেক বেশি, আবার বেশি হওয়ার মূল কারণও আছে, সেটা গোখাদ্যের দাম বেশি। এইসব কারণেই গরুর দাম বেশি। যাক, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সরকারের এই দিকে আসলে সুনজর দেওয়া একটু উচিত। সরকার আসলে কেন যে সুনজর দিচ্ছে না, আমার কাছে মনে হয় যে একটা সিন্ডিকেটের কাছে সরকার বন্দী হয়ে গেছে। আমাদের দেশে যারা গোখাদ্য বিক্রি করে সেই লোকের সংখ্যা কতজন? 500 জন, 1000 জন, তার উপরে নয়। কিন্তু গরু পালন করছে কতজন? লক্ষ জন, কোটি জন। এই লক্ষ জন আর কোটি জন আজকে জিম্মি হয়ে যাচ্ছে মাত্র 500 বা 1000 ব্যবসায়ীর কাছে। আজকে জিম্মি এই সিন্ডিকেট সরকার যতদিন ভাঙতে না পারবে, এদেশে গরুর দাম কখনো
গরুর দাম কখনো সহনীয় হবে না, মানুষ সস্তায় মাংস কিনতে পারবে না। সরকারের এখনই দায়িত্ব হচ্ছে গোখাদ্যের দাম কমিয়ে বাজারটা নিয়ন্ত্রণ করা। তার ফলে সারা বছর যেমন মানুষ তার মাংসের চাহিদা পূর্ণ করতে পারবে, তার পুষ্টির চাহিদা পূর্ণ করতে পারবে, তার আমিষের চাহিদা পূর্ণ করতে পারবে, সব কিছু পরিপূর্ণভাবে করতে পারবে। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে, যা আবার তাই হবে। এমন হতেও পারে এবার হয়তো 700 টাকার মাংস এবার 1200 টাকা কিনতে হতেও পারে, এমন সম্ভাবনাও আছে। কারণ যেহেতু দেশে গরুর পরিমাণ অনেক কম, আমার কাছে মনে হচ্ছে, আপনার কাছে না সবার কাছে মনে হচ্ছে গরুর পরিমাণ অনেক কম, একটু কম। সেহেতু এখনই দরকার সরকার সেদিকে সদৃষ্টি দেওয়া এবং গোখাদ্যের দাম কমানো। ধন্যবাদ ভাই, আপনার কথা শুনে আসলে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। ধন্যবাদ। হ্যাঁ, চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা।